হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুলকপি দিয়ে এমন মোচমোচে পাকোড়া কার না ভালো লাগে। খুব কম সময়ে এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। এখন যেহেতু বাজারে সব সময়ই ফুলকপি পাওয়া যায়, তাই যে কোনো সময়ই এই পাকোড়াটা আপনারা বানাতে পারেন। তবে শীতের ফুলকপি দিয়ে বানালে খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আজকের রেসিপি হলো ফুলকপির পাকোড়া। বাই দ্য ওয়ে, আমি খেলেনারি আর্টিস্ট ফাতেমা, আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে। ফুলকপির পাকোড়া বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি 20 মিনিট রেস্টে রাখবো, তাই আগেই তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি বেসন আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ প্লাস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 ভাগের 1 কাপ। সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস ভালো করে চেলে নিচ্ছি, যাতে করে কোনো ময়লা বা লাম্পস না থাকে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা আধা চা চামচ। গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা বাজারে কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন। কালো গোলমরিচ আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টমেটো কেচাপ 2 চা চামচ। পাকোড়ার কালারটা সুন্দর করার জন্য আমি ব্যবহার করছি কাশ্মীরি মরিচ পেস্ট 2 চা চামচ। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ আধা চা চামচ। ফুলকপির পাকোড়াগুলো ভাজার পর যেন দেখতে সুন্দর ও কালারফুল লাগে, সেজন্য রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চিমটি। আরও দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চা চামচ। ব্যাটারে ভিনেগার ব্যবহার করার কারণে ফুলকপিগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প অল্প করে পানি ব্যবহার করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঘন করে গুলিয়ে নিতে হবে। ব্যাটার তৈরি করতে আমার 250 ml পানি লেগেছে। ব্যাটার ভালো করে ফেটিয়ে র্যাপার দিয়ে র্যাপ করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি ফুলকপিটা কেটে দেখাচ্ছি। আমি ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। ফুলকপি যদি আপনারা বড় সাইজের নেন তাহলে একটি নিতে পারেন, আর যদি ছোট সাইজের নেন তাহলে 2টি নিতে পারেন। ফুলগুলো স্টেম পরিষ্কার করে নিচ্ছি। বড় সাইজের ফুলগুলোকে কেটে ছোট টুকরা করে নিচ্ছি। এখন পুরো ফুলকপিটাকে কাটা হয়ে গিয়েছে এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। চুলায় একটি পানি সহ পাত্র বসিয়ে দিয়েছি। পানি হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়া, এবং সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলগুলো। চুলার জাল লো টু মিডিয়ামে রেখে ফুলগুলো ভাপিয়ে নিচ্ছি 3 মিনিটের জন্য। পরে যেহেতু ফুলগুলো ডিপ ফ্রাই করা হবে, তাই আমি পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি না। অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে ছোট পোকা থাকে, এভাবে ভাপিয়ে নিলে পোকামাকড়গুলো বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোর মধ্যে হালকা বাবল এসেছে। এখন আমি ফুলকপিগুলো বরফ ঠান্ডা পানিতে তুলে নিচ্ছি। বরফ ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপর আমি ছেঁকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা ফ্রাই করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্স করে রাখা ব্যাটারটার সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটার কারণে ফুলকপির পাকোড়াটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1 চা চামচ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ যেহেতু ব্যাটারের মধ্যে আগে আমি বিট লবণ, সস ও ভিনেগার ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল। গরম তেল দেওয়ার কারণে পাকোড়াগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এবং পাকোড়ার মধ্যে তেল ঢুকে যাবে না। ব্যাটারটা আমি আরও 3-4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা 20 মিনিট রেস্টে থাকার কারণে ফুলে ঠিক হয়ে গিয়েছে, তাই আমি আরও 1 টেবিল চামচ পানি ব্যবহার করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি।
ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা আপনাদের ভালোভাবে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আঙুলটা ব্যাটার দিয়ে ভালোভাবে কোট হয়ে গিয়েছে। এখন আমি কিছু ফুলকপি নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে কোট করে নিচ্ছি। ব্যাটারটা যদি বেশি পাতলা হতো তাহলে এত সুন্দরভাবে কোট করা যেত না। চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, তাহলে পারফেক্টভাবে ফ্রাই হবে। আমি সবগুলো ফুলকপি একসাথে ফ্রাই করব না, ব্যাচ ওয়াইজ ফ্রাই করব। ফুলগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে আমি উল্টে দিচ্ছি না। কোটিংটা যখন ভালোভাবে হার্ড হয়ে গিয়েছে তখনই আমি উল্টে দিচ্ছি। দুই পাশ আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি 5-6 মিনিট। তার মধ্যে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধও হবে ও ক্রিস্পিও হবে। দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। সাউন্ড শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি একই প্রসেসে সবগুলো ফুলকপি ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা বোঝানোর জন্য আমি রাব করে দেখাচ্ছি। শীতের বিকেলে 1 কাপ ধোয়া তোলা চায়ের সাথে এই রকম মুচমুচে পাকোড়া খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।